যে হাত একদিন চায়ের দোকানে বসে চা তৈরি করতো সে এখন তৈরি করছে সিনেমা। কে সে জানেন? জঙ্গিপুর নবকান্তপুরের ছেলে শামিরুল শেখ রাজ। রাজ নিজেই প্রযোজক, নিজেই সিনেমার মুখ্য ভূমিকা অর্থাৎ হিরো। হ্যালো এভরিওয়ান, আমি রাজ। আজকে কাজ করছি লোন সিনেমায়। এখানে উপস্থিত হয়েছে কলকাতার বড় বড় আর্টিস্ট যেমন অনামিকা সাহা, বোধিসপ্ত মজুমদার, বাংলা সিরিয়াল সবাই নাম জানেন যেটা মা সিরিয়ালের ঝিলিক তথা তিথি বসু। এখানে কাজ করছি আমরা লোন সিনেমায় একত্রিত হয়ে। খুব ভালো লাগছে, খুব ভালো গল্প। এই সিনেমাটা পরিচালিত করছে ডিরেক্টর দাউদ হোসেন। খুব ভালো লাগছে, নতুন এক্সপেরিমেন্ট, নতুন এক্সপিরিয়েন্স। খুব ভালো লাগছে, টোটালি বলা যায় ভালো লাগছে। দারুণ দারুণ, টোটালটা বলতে গেলে দারুণ, খুব অল্প করে বলা যায় না। টোটালি খুব ভালো মনের মানুষ এবং খুব ভালো করে ব্যাপারটা বুঝাচ্ছে। এক কথায় যারা না বুঝছে তাদেরকেও বুঝিয়ে মনের মতো করে গুছিয়ে তুলে নিচ্ছে কাজটাকে। আর কাজের এক্সপেরিমেন্ট। হ্যাঁ বলেন। না, আমি নতুন, আমি এই সিনেমায় মুখ্য চরিত্র নায়কের অভিনয় করছি। আমি রাজ। খুব ভালো লাগছে। আমার বাড়ি জঙ্গিপুর। পাশাপাশি যে হাত দিয়ে বাদ্যবিরি সে এখন ক্যামেরার অ্যাকশন কাট করেন সে ধুলিয়ানের ছেলে পরিচালক দাউদ হোসেন। মূল গল্প হচ্ছে যে দেখুন, আমরা অনেক ক্ষেত্রেই দেখি যে লোন নিয়ে আমরা ব্যবসা করে প্রতিষ্ঠিত হই, আবার অনেককেই দেখি যে লোন করে আমরা কিন্তু ব্যর্থ হয়ে যাই। কারণ তার দোষ আছে, যেটা এখানে দেখা যাবে যে অনেক সময় যে আমি লোন নিয়ে আমি জুয়া খেললাম, মদ খেলাম, সেক্ষেত্রে কিন্তু আমরা শেষ হয়ে যাচ্ছি। সরকার চাইছে যে স্বনির্ভর হোক, মহিলাদেরকে লোন দিচ্ছে, ছাগল কিনুক, বকরি কিনুক, চাষবাস করুক, পায়রা পশু গাছ করুক, বিভিন্ন রকমভাবে সরকার যে লোন দিচ্ছে যে যাতে করে তারা স্বনির্ভর হয়। অনেক সময় দেখা যায় সেই স্ত্রীর স্বামী হয়তো মদ খেয়ে বা জুয়া খেলে ছেড়ে দিল, সে মেয়েটা কষ্ট করে লোন শোধ করছে, বিশাল ব্যাপার করছে, কেউ আত্মহত্যা হচ্ছে, কেউ আবার বড় সাফল্য হয়ে যাচ্ছে। মেন জিনিসটা হচ্ছে যে আমার আয়ত্তের যেটা আছে সেটা নিয়ে আমি ধার করতে পারি, লোন করতে পারি। আয়ত্তের বাইরে চলে গেলে সেটা আমার ব্যর্থতা হবে। জঙ্গিপুরের ছেলে রাজ হিরো, ধুলিয়ানের ছেলে দাউদ হোসেন পরিচালিত দ্য রয়্যালস ফিল্ম প্রযোজিত লোন সিনেমার শুটিং শেষ হলো। শামসেরগঞ্জের কাকুরিয়ার ফিল্ডে শুটিং ঘিরে উপচে পড়ল ভিড় শেষ দিনে। গতকালকের পর আজ শামসেরগঞ্জের একাধিক জায়গায় চলল এই লোন সিনেমার শুটিং। এদিন সকাল সকাল প্রথমেই শামসেরগঞ্জের নতুন ডাকবাংলো পাকুর রোড সংলগ্ন এলাকায় অবস্থিত আকুয়া অ্যাক্টিভ জলের কারখানায় প্রথমে শুটিং হয়। তারপরে এসএম আর লজে একাধিক শুটিং হয়। বিকাল নাগাদ সবশেষে কাঁকুড়িয়া ফুটবল ময়দানে সিনেমার শেষ সিন শুটিং করতে কাঁকুড়িয়া মাঠে আসেন টলিউড জগতের খ্যাতনামা আলোড়ন সৃষ্টিকারী অভিনেত্রী শ্রী বিন্দু মাসি অর্থাৎ অনামিকা সাহা। বিন্দু মাসিকে দেখতে কাঁকুড়িয়া মাঠে উপচে পড়ে ভিড়। যদিও শামসেরগঞ্জ থানার পুলিশের পক্ষ থেকে নিরাপত্তার বন্দোবস্ত করার পাশাপাশি ভিড় সামাল দিতে ব্যাপক তৎপরতা লক্ষ্য করা যায় পুলিশ কর্তাদের। পুলিশের সহযোগিতায় ও স্থানীয় যুবকদের সহযোগিতায় আউটডোর হলেও সুষ্ঠু স্বাভাবিকভাবেই খুব সুন্দরভাবে শুটিং সম্পন্ন হয়। শুটিং শেষেই সিনেমার প্রযোজক সাংবাদিকদের মুখোমুখি হয়ে কান্নায় ভেঙে পড়েন অভিনেতা রবিউল হক ওরফে ভোলা। তিনি বলেন যে আমি ছোট থেকেই যাদের সিনেমা দেখতাম তারাই আজ আমার সিনেমায় অভিনয় করছে। আমি চেয়েছিলাম যে আমার জঙ্গিপুরের ছেলের হিরো হবে এবং আমার এলাকার পরিচালক সেই মতোই আমার জঙ্গিপুরের ছেলের সিনেমায় হিরো রাজ অভিনয় করছেন এবং আমাদের সকলের কাছে ধুলিয়ানের ছেলে দাউদ পরিচালনা করছেন। আমি আনন্দিত যে আমার সব আশা পূরণ হয়েছে। সাংবাদিকদের ক্যামেরার সামনে কথা বলতে বলতেই আনন্দের চোখ দিয়ে জল বের হয়ে যায় ভোলা সাহেবের। তিনি সিনেমা প্রেমীদের বার্তা দেন, আমাদের সাপোর্ট করবেন, মুক্তি পাবে আমাদের সিনেমা, তখন আপনারা সবাই পরিবার মিলে সিনেমা হলে গিয়ে দেখবেন, আমাদের উৎসাহ যোগাবেন। উল্লেখ করা যেতে পারে লোন কথাটি বাংলা জুড়ে ব্যাপক চর্চিত। কেউ লোন নিয়ে লাভবান তো কেউ লোন নিয়ে অস্বস্তিতে। লোন কারো জীবনে সুখ এনে দেয় তো কারো জীবনে দুঃখে ভরে যায়। গল্পের সম্পূর্ণ সামাজিকতা রয়েছে, অর্থাৎ সমাজে বহু চর্চিত এই লোন নিয়ে ভালো দিক এবং মন্দ দিক সহ বিভিন্ন দিক তুলে ধরা হয়েছে সিনেমায়, যা দর্শকদের মন কাড়বে বলে আশাবাদী পরিচালক দাউদ হোসেন। মুখ্য চরিত্রের অভিনয় করছে জঙ্গিপুরের ছেলে রাজ, পাশাপাশি অভিনয় করছে স্টার জলসা খ্যাত মা সিরিয়ালে ঝিলিক করতে তিথি বসু, বিন্দু মাসি অর্থাৎ অনামিকা সাহা। অনামিকা সাহাকে দেখা যাবে এই সিনেমায় ঘুঙরু মাসি নামে। অভিনয় করছে দেবা, বোধিসত্ব মজুমদার, রবিউল হক ওরফে ভোলা, শান্তনা বোস বাসার, নীলরতন দাস, একগুচ্ছ সাংবাদিক, ধনরাজ আলম হাসু, প্রদীপ, শামীম, মোহন, সাবির, রাহেদ, শহীদুল খান, দান, ভোটাল, রকি ও মোশারফ সহ আরও অনেকেই। কি বলছেন প্রযোজক ও হিরো শামিরুল শেখ ওরফে রাজ, অভিনেতা, পরিচালক সহ আরও অন্যান্যরা, দেখুন। এনিওয়ে ব্যাপারটা হচ্ছে যে বড় হওয়ার পর আই থিঙ্ক
এই মুভিতে ফার্স্ট টাইম আমি হিরোইন হিসেবে অ্যাক্ট করছি, যেটা আমি জানতাম না। তো এখানে এসে ডেফিনেটলি এনজয় করেছি, গল্প করছি, আর দাউদদার সাথে কাজ করে এটা বুঝতে পারছি যে আমাকে কাজের প্রতি আরও ফোকাসড হতে হবে। বিকজ দাউদদা ভীষণ ফোকাস নিয়ে কাজ করে সারাক্ষণ, দিদি দিদি কোথায় কী করছো, মানে বুঝতে পারছো তো, সারাক্ষণ ভীষণ টেন্স ফোকাসড। তো এই ফোকাসটা আমাকেও আনতে হবে, দাউদদা কোথায় কী কাজ করছো, কখন করছো, এটা করতে হবে। সো ইটস লাইক দ্যাট, মজা হচ্ছে আলটিমেটলি খুব। দাউদের মতন পরিচালক এই অল্প বয়সেও ভীষণ ভালো কাজ শিখেছে, এবং এটা মুর্শিদাবাদ না, এটা ঔরঙ্গাবাদ, এখানকার ধুলিয়ান। হ্যাঁ, তো সেই জায়গার একটি ছেলে আজকে যদি একটা ভালো ছবি করে ভালোভাবে আপনাদের মনের মধ্যে আসতে পারে, তো আনন্দ হবেই। তো এইটা আমার জীবনে এত বছরে আমি দেখিনি, আমার খুব ভালো লাগলো। মনে রাখবেন, লোন ছবিটার নাম, দাউদ ইব্রাহিম পরিচালক। আমি ভাবলাম নতুন ছেলে, সে আর কি করবে, হ্যাঁ, এরকম একটা মানসিকতা ছিল। কিন্তু দাউদের ডিরেকশন দেখে আমার খুব ভালো লাগলো যে ও পড়াশোনা করেই কিন্তু এসছে, জেনেই এসছে। তো 2017 সাল থেকে এই লাইনে জড়িয়ে আছি। দাউদের পরিচালনায় আমি চেয়েছিলাম যে আমার জঙ্গিপুরের কোনো ছেলে একটা হিরো হোক। আজকে আমার স্বপ্ন পূরণ হয়েছে। সত্যি বলি, ইমোশনাল হয়ে গেছেন একটু আর কি। আমরা গতকাল থেকে যা দেখলাম এবং গল্পের যা টুইস্ট যা রয়েছে, তাতে কিন্তু মনে হচ্ছে যে একটা ছাড়া পড়বে লোন সিনেমা। আপনার কি মনে হয়? আমি আশা করছি আমার এই দিদি আছে, দাদা আছে, এবং ঝিলিক আছে, এবং আমাদের পরিচালক দাউদ হোসেন আছে, এবং যেসব ছেলেগুলো হয়তো আমরা কম কাজ জানলেও দাউদ যেভাবে আমাদেরকে শিখিয়ে নেয়, আমার দেবাদা আছে, ধনরাজদা আছে, আরও অনেকে আছে আমাদের সাথে, হয়তো জুনিয়র ছেলেগুলো আছে, হয়তো আমি সবারই নাম করতে পারছি না। তবে এই লোনের ওপরে বর্তমান যুগে লোনে সত্যি কেউ উপরে উঠছে, কেউ আবার খুব জর্জরিতভাবে হয়তো ভাত রান্না করতে বসছে, সেই সময়তে হয়তো লোনওয়ালা চলে এসছে, ভাত রান্না ফেলে দিয়েও কিন্তু পালিয়ে যেতে হয়েছে এই লোনের জ্বালাতে। নমস্কার, আমি দেবা। আমি মুর্শিদাবাদে শুটিং করতে এসেছি। আমাদের ধুলিয়ানে আজকে শামশেরগঞ্জে শুটিং হলো। তো দ্য রয়্যাল ফিল্মসের প্রযোজনায় আমাদের আপনাদের এখানকারই ছিল, দাউদ ভাইয়ের পরিচালনায় এই ছবিটা হচ্ছে। ছবির নাম হচ্ছে লোন। তো সত্যি কথা বলতে গিয়ে শুধু আমি আমার কথা বলবো না, আমি বিন্দু মাসি মানে অনামিকা দি, বদিদা, সান্ত্বনা দি, বদিদা তো এর আগেও এখানে শুটিং করে গেছিলেন, বারবার এখানে আসতে চান। পার্সোনালি আমার সঙ্গে যখন দেখা হয় উনি ওই প্রসঙ্গটা তোলেন যে দেবা গিয়ে খুব ভালো লেগেছিলো, আবার কবে ওখানে শুটিং হচ্ছে। তো আমি শামশেরগঞ্জ থানার যারা রয়েছেন, কালকে থেকে যারা রয়েছেন, তাদেরকে আমি স্যালুট জানাবো যে স্যার মানে যেভাবে আমাদের সুবিধা হয়েছে তাতে আপনারা যেভাবে সাপোর্ট দিয়েছেন, খুব খুশি আমরা তাতে। আর এখানকার মানুষদেরও বলবো যে আপনারা প্রচুর সাপোর্টিভ। এর আগেও বহুবার এসেছি কাজ করতে, কিন্তু এখানকার মানুষদের আমি ধন্যবাদ জানাবো যে এত শান্তিতে একটা সুন্দর কাজ আপনারা তুলতে দেন। আর ছবিটা সিনেমা হলে আপনাদের এখানকারও অবশ্যই শ্যামলে আসবে বা কাছাকাছি হলে আসবে, সবাই মিলে দেখতে যাবেন। আপনাদেরই এলাকার ছেলে, ছোট ভাইয়ের মতন আমার দাউদ, অনেক কষ্ট করে, অনেক স্ট্রাগল করে আজকে অনেকটা জায়গা তৈরি করেছে টলিউডে। আপনারা সবাই ওকে আশীর্বাদ করবেন যেন আরও অনেক বড় হয়, অনেক ভালো ভালো ছবি আপনাদের উপহার দিতে পারে। আমি ধনরাজ। আজকে রয়্যাল ফিল্মের প্রোডাকশানে আর দাউদ ভাইয়ের ডিরেকশানে লোন ছবি শুটিং শুরু হলো। খুব মজা করে কাজ করছি। এটা সমাজের লোনের ফলে যে কী হতে পারে বা কি হয় সেই বিষয়ে অনেক কিছু তুলে ধরা হয়েছে। আপনারা সঙ্গে থাকবেন, আশা করি এই ছবিটা আপনাদের মন কাড়বে। নমস্কার। রয়্যাল ফিল্মস প্রযোজিত, দাউদ হোসেন পরিচালিত ছবির নাম হচ্ছে লোন, যেখানে আমরা সবাই অভিনয় করছি। আর এই যে আমাদের রাজ মুখ্য ভূমিকায় কিন্তু অভিনয় করছে, আর দারুণ অভিনয় করছে, এটুকু জোর দিয়ে বলতে পারি।